الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে গত 2 সপ্তাহ কিবর অহংকার নিয়ে আলোচনা করা হয়েছে, যার সংজ্ঞা বলা হয়েছে হক মানতে পারে না। হক কথা, শরীয়তের বিধি বিধান তার স্বার্থের বিরুদ্ধে। শরীয়ত মানলে তার স্বার্থ হয় না, এই জন্য সে মানতে চায় না। মসজিদ কমিটির কর্মকর্তা সাধারণত এই টাইপেরই হয়। ইমাম সাহেব কোন হক কথা বললে উচিত ছিল নিজে শুধরানো। যিনি বিনা ভিজিটে আমার একটা রোগ ধরে দিছে, ভিজিট নেয়নি, আমি ঠিক হয়ে যায়। কিন্তু তারা এটা না করে এই ইমামকে কিভাবে তাড়ানো যায় এর ফন্দি ফিকির করে। কমিটির এই সদস্যগণ কি মুসলমান না ফেরাউন? ফেরাউন। হক মানার যোগ্যতা নেই। হাদিসে অহংকারের সংজ্ঞা এটাই বলা হয়েছে, হক সামনে আসলে ব্যক্তি স্বার্থে মানতে পারে না। আর 2 নম্বর হলো মানুষদেরকে বড় তুচ্ছ নজরে দেখে, নিজেকে খুব ভালো মনে হয় আর অন্য মানুষকে খুব ক্ষুদ্র মনে হয়। কোনো যোগ্যতা নেই, আকল বুদ্ধি নেই, ভেড়ার পাল, এরকম লাগে। 2টা শব্দ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতারুল হক, হককে না মানতে পারা, অগমতুন নাস, লোকদেরকে তুচ্ছ মনে করা। এটা মানুষকে কুফর পর্যন্ত নিয়ে যায়। এটা যদি চিকিৎসা না করা হয় তো এটা আগে বাড়তে বাড়তে ওই লোকটাকে কাফের বানিয়ে দেয়। এই রোগটা কুফর। কুফর আর কিবির এ কিন্তু বডি এক। কিবিরের ভিতরে নোকতার নিচে আর কুফুরের ভিতরে নোকতা উপরে। নিচে নোকতাওয়ালা রোগ ছিল, এটা চিকিৎসার দরকার মনে করে নাই। যেমন কি হয়েছে, উপরের নোকতাওয়ালাটা হয়ে গেছে, ইমান চলে গেছে। তবলিগ জামাত সম্পর্কে যেসব কথা কানে আসে, সবাই না, অনেকে, তাতে যারা দাবি করে আমরা ওলামাদের সাথে আসি, এই দাবি কর্নেওয়ালাদের মধ্যে একটা বড় জামাত আছে মিথ্যুক। মিথ্যুক ও ওলামা বিদ্বেষ। ওলামাদের সাথে আসি মানে ওলামাদের থেকে শেখো, কোরআন শরীফ ঠিক করো, নামাজ ঠিক করো, হালাল হারাম ঠিক করো, তা করবে না। হুজুর চিল্লা দেয় নাই, এই হুজুর ঠিক না। আরে চিল্লা তো শুরু হলো ইলিয়াস রহমাতুল্লাহ থেকে। এর আগে 1300 বছর চিল্লা কোথায় ছিল? এই তরিকা তো 1300 বছর ছিল না। এই 1300 বছরে সব মুসলমান তো জেগে গেছে। তো দেখা যাইতেছে যারা দাবি করে আমরা ওলামাদের সাথে, আবার ভিতরে ভিতরে ওলামা বিদ্বেষ তাদের দিলের মধ্যে আছে। এদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কি? এরাও তো ইমান নিয়ে মতে পারবে না, একই জিনিস। তোমার সারা জীবনে তবলিগ ওলামাদের এক আলিমের সমান হবে না। তুমি আল্লাহকে কি চেয়েছো? সারা জীবনের মেহনত এক আলিফের সমান হবে না। ওলামারা যেভাবে কোরবানি করে, তোমার 1 সপ্তাহের বাজার এটা তাদের 2 মাসের বাজার। এই কষ্ট করে তারা এলেমকে ধরে রাখছে, আলেম তৈরি করতেছে, হাফেজ তৈরি করতেছে। তুমি কয়টা আলেম তৈরি করছো, কয়টা হাফেজ তৈরি করছো? এই যে ওলামাদের খেদমতকে ছোট করে দেখা, এটা তাদের তাকাব্বুর, অহংকার। এই অহংকার তাদেরকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে তবলিগের দ্বারা আল্লাহ যে কাজ দিতে চাইছিলেন তা নেওয়া হয়ে গেছে। এখন এটা বন্ধ করে দেওয়া উচিত, দিয়ে অন্য কোনো লাইন বের করা দরকার। ইলিয়াস রহমতুল্লাহকে দিয়ে যে কাজ দিতে চাইছিলেন এই কাজটা নেওয়া হয়ে গেছে। লালবাগ মাদ্রাসা কত নামি দামি,
এখানে কি সেই নামি দামের কিছু এখন আছে বর্তমানে? কিছু কি আছে? কিচ্ছু। সেই জামানায় আমরা যখন পড়ছি সবচেয়ে ভালো ছাত্ররা ওখানে ঢুকতে পারত, আর এখন ঢাকার কোনো মাদ্রাসায় যে চান্স পায় না তারা ঢোকে। তার মানে এই মাদ্রাসাটা যারা কায়েম করছিল, হাফিজ হুজুর, পিরজি হুজুর, মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি, তাদের ইখলাসের বরকতে কথার কথা আল্লাহ 100 বছর কাজ নেওয়ার ফয়সালা ছিল। 100 বছর হয়ে গেছে, উদাহরণ দিচ্ছি। এখন এটা দেওয়ার কিছু হবে না। এখন লালবাগের সেই পুরা কারগুজারি রহমান নিয়ে চলে আসছে। এখানে কতদিন আল্লাহ নিবে না আমরা করতে পারি না। আমরা যতদিন কদর করবো, আমাদের ছেলেপিলে মানবে, ততদিন থাকবে। তা নাহলে একসময় দেখা যাবে নাম রহমান নিয়ে আছে, কামে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই সিরিয়া অধিকাংশ নবীদের আগমনের জায়গা, এটা অধিকাংশ নবীদের। এখন সে সিরিয়া মদের কেন্দ্র হয়েছে, মোড়ে মোড়ে মদের দোকান। সিরিয়া মোড়ে মোড়ে মদের দোকান। 12 আনা নবী এখানে আসছে, এখন কি অবস্থা? আল্লাহ কোন প্রতিষ্ঠান দিয়ে, কোন ব্যক্তিকে দিয়ে কতটুকু কাজ দিবেন, এটা আল্লাহর এলেমে আছে। এরপরে আর হবে না, চেষ্টা করলেও হবে না। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, যে মাদ্রাসা বিগড়াই গেছে, ছাত্র শিক্ষকরা কোনো নিয়ম নীতির উপর চলে না, ওইটাকে ঠিক করতে দেয় সময় নষ্ট, সময় নষ্ট। নতুন একটা কায়েম করো, ছাত্র শিক্ষক সবাই নিয়ম নীতির উপরে চলবে। এখানে শরণটা দাও, ওটা ঠিক করার জন্য দিও না, ওটা ঠিক হবে না। নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক হবে না। ঘি পচে গেছে, যত মেডিসিন মারেন এটা সই হবে না। ডিম পচে গেছে, যত মেডিসিন মারেন এটা ঠিক হবে। তাহলে ওখানে মেডিসিন না মারে আপনি দুধ ধুয়ে আর একটা নতুন ঘি তৈরি করুন। বহু জায়গাতে রিপোর্ট আসে যে একদল পাবলিক তারা আছে আমাদের সাথে, কিন্তু অভিযোগ হুজুরা কোনো কাজ করেন, হুজুরা কোনো দিনের কাজ করেন। জাকারিয়া রহমাতুল্লাহ কিতাবও পড়ে না এরা, যেখানে উনি লিখছে মুয়াজ্জিনও দিনের দাওয়াত দিচ্ছে, হুজুরাও দিনের দাওয়াত দিচ্ছে, তারা কিতাব পড়া দিচ্ছে। এইভাবে উনি সবার কথা লিখছে, প্রত্যেকের দিনের কোনো না কোনো লাইনে কাজ করছে। দিন তো সীমিত একটা লাইন না, ব্যাপক। এই সবটা মিলে দিন। রেল লাইন মানে কি? মাস্টার থাকবে, হ্যাঁ, রেলের চালক থাকবে, টিটি থাকবে, থাকবে না? তারপরে পতাকা দেখার জন্য একজন থাকবে, আবার এই সংযোগ দেওয়ার জন্য একজন থাকবে। এখন তো অনেকটা উন্নত হয়ে গেছে, আগে থেকে সংযোগ দিতে হতো। এই ট্রেনটা কোন দিক দিয়ে যাবে ওটা ওই সংযোগ দেওয়ার উপরে নির্ভরশীল ছিল। সংযোগ দিলে ওদিক দিয়ে যাবে, আর না দিলে আর এক দিক দিয়ে যাবে। এর কোন একটার নাম কি? রেল লাইন। সবগুলো মিলে দিনটা এরকম। এই বিল্ডিংটা তৈরি হয়েছে, এখানে অবস্থাকার লাগছে, রড মিস্ত্রি লাগছে, ইলেকট্রিক মিস্ত্রি লাগছে, গ্রিল মিস্ত্রি লাগছে, তারপরে ডাক্তারের কাজ করে কি বলে স্যানিটারি মিস্ত্রি লাগছে, এখানে রং মিস্ত্রি লাগছে। এই সকল মিস্ত্রিদের সমন্বিত প্রচেষ্টার দ্বারা এই বিল্ডিংটা দাঁড়ায় গেছে। কোন এক মিস্ত্রি যদি বলে যে আমি এই বিল্ডিংটা খারাপ করছি, সই হবে? সবাই চেষ্টা হচ্ছে। তিন এরকম এত লাইন, কোনটা বাদ দেওয়া যাবে না। কোনটা বাদ দিবেন আপনি? সেখানে বাদ দিবেন তো দুনিয়া তার কোনো হাফেজ থাকবে না। ভক্ত বাদ দিবেন তো সই কর্ণালা কেউ থাকবে না। কিতাবখানা বাদ দিবেন তো কোরআনের তাফসীর কর্ণালা কেউ থাকবে না। কত বিভাগ বাদ দিবেন তো আপনার ব্যবসায় হালাল হারাম বলনেওয়ালা কেউ থাকবে না। সব বিভাগ জরুরি। হযরত মাওলানা ইউসুফজি রহমাতুল্লাহ আলাইহ, দ্বিতীয় হযরতজি, ওনাকে যিনি তবলিগে নামাইছে, ওনার এক উস্তাদ। তো উনি চিল্লাকালীন অবস্থায় অনেক মাসআলার সম্মুখীন হয়েছে। চিল্লা তো কিতাব সাথে থাকে না, এটা হল হয় নাই। পরে চিল্লা শেষ করে ওই হুজুর সাথে দেখা করতে আসছে, তো ওনার থেকে ওই মাসলাগুলো হল করে নিচ্ছে, হল করে নিয়ে হাসতে হাসতে বলছে, হুজুর আপনি তো আমাকে তবলিগে নামাইলেন, কিন্তু আপনি তো জান না। হুজুর বললো আমিও যাইতে পারি, অসুবিধা নেই, কিন্তু তুমি তবলিগ করতে দেয় বিভিন্ন খানে আটকাই দেবা, এটা হালাল না হারাম,
এইগুলো ফিরে এসে কার কাছ থেকে হল করবা? এখন তো আমি যাই নাই বলে সর্বক্ষণ কিতাব মোতালায় আছি, কোনটা হালাল হারাম সব মুখস্থ আমার, ফটাফট বলে দিলাম, 5 মিনিট শেষ। আমিও তখন নামবো, তার বলাতে কথা থাকলো না, তখন কি হবে? তখন এই কথা তো ঠিক, এই কথা তো ঠিক। সব মানুষ এক ময়দানে যাবে না, দিনে সব লাইন চালু রাখতে হবে। একবার একটা যুদ্ধ ঘোষণা হলো নবীদের পক্ষ থেকে, সব সাহাবী নাম লাগাই আমরা যাবো। পরে তাদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, ব্রেক করা হয়েছে। কেন সবাই দেবে? কেন? দিনের আর কাজ নেই, এক গ্রুপ যাও, এক গ্রুপ থাকো, থেকে এলএম শিখো, ওরা যখন ফিরে আসবে ওদেরকে এই কথাগুলো শিখাইবা। অর্থাৎ কোনো ময়দান খালি করা যাবে না, সব ময়দান চালু রাখতে হবে, আর তবলিগও করতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, এই আয়াত। সবাই যেতে জিহাদে যাওয়া কি খারাপ জিনিস? হ্যাঁ, এই আয়াত নাযিল করতে আল্লাহ ব্রেক করলেন, সবাই যেতে পারবেন, দিনের আরো কাজ আছে, ওইগুলো বহাল রাখতে হবে। হ্যাঁ, তো এই তাকাব্বুর কি জিনিস, এর ব্যাখ্যা তো আমি গত 2 সপ্তাহ ধরে করছি। মানুষকে কেউ না দেখা, যতই গুনাহগার দেখেন, দাড়ি দড়ি কিচ্ছু নেই, তাকেও আপনার আমার থেকে ভালো মনে করতে হবে। হইতে পারে তার এই আমলটা তো ঠিক, কিন্তু দিলের মধ্যে এরকম মহব্বত মারেফাত আছে আল্লাহ সম্পর্কে, আমার নেই। আমার দাড়ি আছে কিন্তু দিলে ওই মহব্বত নেই, ওদের দাড়ি নেই কিন্তু দিলে কি আছে? তো দিলেরটাই তো আল্লাহ ধরবে বেশি। কিন্তু ওকে দাওয়াত দেওয়ার সময় মনে করতে হবে এ আমার থেকে ভালো, যতই আমার দাড়ি থাকুক, জুব্বা থাকুক, ও দাড়িও নেই জুব্বাও নেই, ও আমার থেকে ভালো, ভালো মনে করে দাওয়াত দিতে হবে। দায়ী দাওয়াত দেওয়ার সময় যাকে দাওয়াত দিচ্ছে তাকে ভালো মনে করে দিবে, নিজেকে ভালো মনে করে না, তাহলে দাওয়াতে কোনো তাসির হবে না, কোনো পরিবর্তন আসবে না। এর উসুল এখন কি বলা হয় জানি না আমি, আমরা যখন চিল্লা দিছি আমাদেরকে বলা হয়েছে সব কথা। এই অহংকারের প্রথম ধাপটা আপনি বুঝবেন কেন? প্রথম ধাপ, আস্তে আস্তে দ্বিতীয় ধাপে দেয় অহংকার হয়ে যায়, ওটা প্রথম ধাপ আছে, প্রথম সিঁড়ি আছে। এটাকে আরবিতে বলে ওজব, কি বলে? ওজব। উর্দুতে বলে খোদ পছন্দি, খোদ নিজের কাছে যেটা ভালো লাগে সেটা করে, জিজ্ঞাসা করে না তাকে ভালো লাগছে এটা ঠিক। এটা তাকাব্বুরের প্রথম সিঁড়ি, অহংকারের প্রথম সিঁড়ি। এই সিঁড়ি যদি কেউ যায় সেও ধ্বংস হয়ে যাবে। পয়লা সিঁড়ি যখন তার পাও দিছে, আর এক পাও তো দিবে দ্বিতীয় সিঁড়িতে। ফতে মক্কা হয়ে গেল অষ্টম হিজরিতে, এরপর একটা যুদ্ধ হলো গজওয়ে হুনাইন, গজওয়ে হুনাইন। মুসলমান 12,000, কাফের 4,000। তো মুসলমানদের দিলের মধ্যে অহংকার আসে নাই, অহংকারের একটা ভাব, একটা অহংকার আর হলো ভাব, ভাব আছে। অর্থাৎ তারা মনে মনে চিন্তা করতেছে আজকে তো আমাদের বিজয় অবধারিত, বদলে আমরা ছিলাম 300, আমরা 1,000, 300 তাই পারে নাই, আজকে আমরা 12,000, ওরা 3,000, কি পারে? কিন্তু যুদ্ধ যখন শুরু হয়েছে তারা তীর মাত্রে এত পারদর্শী ছিল যে তীরের বৃষ্টি হয়েছে, তীরের বৃষ্টি হয়েছে, মুসলমানরা টিকতে পারে নাই, সব ভাগছে। আর তো আগে ছিল না মুসলিমরা, হয়তো মক্কার সময় যারা মুসলমান হয়েছে এতে তো জজবা বেশি, এরা লাফাইতে লাফাইতে আগে ছিল। কোনো মাহফিল হলে বড়রা কিন্তু আগে থাকে না, মাদ্রাসাতে মাহফিল হয় বক্তব্য বাচ্চারা আগে থাকে, বড়রা সব এরা আগে আগে গেছে। এই তীর বৃষ্টি যখন শুরু হয়েছে সব ভাগছে। সিলেট 12 জন ময়দান আছে, নবী আলাইহিস সালাম আর গেল, নবী আলাইহিস সালাম লাফ দিয়ে পড়লেন সাওয়ারি থেকে, লাফ দিয়ে। নবী আলাইহিস সালাম কোনদিন কবিতা পড়তেন না, ওই দিন অনিচ্ছায় একটা কবিতা পড়ে ফেলছেন, অনিচ্ছা। কি কবিতা? আনা নবিয়্যুল লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি কোন মিথ্যা নবী নই, আর আমি আব্দুল মুত্তালিবের ছেলে। কার ছেলে? আব্দুল মুত্তালিব তোমার দাদা। প্রত্যেকটা মানুষ যেরকম বাপের ছেলে ওরকম কার ছেলে? দাদারও ছেলে। কথা বলছেন? আনা নবিয়্যুল লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই কয়ে ইয়া লাল আনসার, ইয়া লাল মুহাজিরিন একটা আওয়াজ লাগাইছে, সব ছুটে আসছে। এতক্ষণে চিকিৎসা হয়ে গেছে, যে চিকিৎসার কারণে পাশে পড়ে গেছিল, পিছনে গেছে,
ওই চিকিৎসা হয়ে গেছে। কই আমরা তো পারলাম না, আমরা তো মনে করলাম পয়লা চান্সে আমরা জয়লাভ করবো, হলো তো না, আমাদের তো ভাগতে হলো, ওদের তীরের সামনে আমাদের তো ভাগতে হলো। চিকিৎসা হয় নাই, অন্তরের রোগের চিকিৎসা হয় নাই, চিকিৎসা হয়ে গেছে। তখন আল্লাহ বিজয় দান করলেন, আবার এক হয়ে গেল, এক হয়ে ঝাঁপাই পড়লো, শেষ। ওই যুদ্ধে এত গনিমত পাইছিল, নবীদের জীবনে এত গনিমত কোন যুদ্ধে পায়নি। মক্কার এক এক নেতাকে 100 করে উঠ দিছে, এক এক নেতাকে এই যুদ্ধে। এইটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, এরপরে বলতেছেন ওয়ামাওয়াতিন কাসীরা, তারপরে ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের যুদ্ধে কাসরাত মানে বেশি সংখ্যা, বেশি সংখ্যা তোমাদের দিলের মধ্যে একটা ভাব সৃষ্টি করছিল। ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, তোমরা কামিয়াব হও না, তা ভাবছে। ওটা চিকিৎসা হওয়ার পরে আল্লাহ কামিয়াবি দিচ্ছে, চিকিৎসাকে করাই দিচ্ছে, জনবল দিয়ে মুসলমানদের কামিয়াবি হবে না, মুসলমানদের কামিয়াবি হবে ইমানি শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে। হামাস আল্লাহরা 10,000 টাকা ইয়াসিন রকেট মারতেছে, 10,000 টাকা, আর ওদের 3 কোটি টাকার ট্যাঙ্ক উড়িয়ে দিচ্ছে, আগুন লেগতেছে। 10,000 টাকার ট্যাঙ্কে 3 কোটি টাকার উড়ে দেয়, এটা কেমন সম্ভব? এটা আল্লাহ ফেরেশতা দিয়ে করেছে, ফেরেশতা দিয়ে করেছে। এর আগে কয়েকবার যুদ্ধ হয়েছে, সব আলমরা মিলে করছে, সববার আসছে, এবার হাঁটতেছে না। ওই যুদ্ধগুলো গলত ছিল, এর আগের যুদ্ধগুলো কি ছিল? তারা করছিল আরব জাতীয়তাবাদের জন্য, ইসলামের কোনো জাতীয়তাবাদ নেই, গলত নিয়ে করছে, আল্লাহ সাহায্য করে নাই। এখন ফিলিস্তিনিরা করতেছে, এটা আরব জাতীয়তাবাদের জন্য না। 1 নম্বর লক্ষ্য বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করা, 2 নম্বর উদ্দেশ্য নিজের মাতৃভূমিকে উদ্ধার করা, 3 নম্বর উদ্দেশ্য হলো বিশ্ব বিবেককে লড়া দেওয়া। তোমরা যে ইসরায়েলকে এত স্মার্ট মনে করতেছো, এইরকম সেনাবাহিনী দুনিয়াতে নেই, তোমাদের ধারণা গলত। ইসরায়েল তো বাতাস ভরা বেলুন, দেখো আমরা একটু ছিদ্র করে দিই, দেখো কি অবস্থা। 3টা উদ্দেশ্য নিয়ে ওরা ঢুকে গেছিল, ঢুকে 12 সালে তো জাহান্নামে পৌঁছায় আসছে, আর অনেকগুলো ধরে নিয়ে আসছে, সব বেড়াটা ভাঙিয়ে ঢুকে গেছিল। কেউ কেউ বাতাসে উড়ে গেছিল, এখন যন্ত্র বানাইছে মোটরসাইকেলের মতো, এই যে উড়ে গেছে। ওদের অনুষ্ঠান ছিল, বাৎসরিক অনুষ্ঠান, ওরা মনে করছে এটা মানে একটা সার্কাসের অংশ। এরা যে জমদূত, এটা বোঝা যায়। ওরা তো ওদের নামেই সমানে গুলি চুরি করছে। ইসরায়েলের এই খবর হলো মুসলমানদের সাথে পারা সম্ভব না, ওদের সেনাপতি স্বীকার করছে, আমরা হেরে গেছি, স্বীকার করছে। মুসলমান যত অল্প হোক, ইমানি শক্তি থাকলে পুরো দুনিয়াকে জয় করতে পারে। কিন্তু আপনি জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করবেন, বাঙালি জাতীয়তাবাদ, কেউ করতে বাংলাদেশি জাতীয়তাবাদ, এসব উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করলে কোনো সাহায্য আল্লাহ নাযিল করবে না। এই হুনাইনের যুদ্ধে একটু ভাব সৃষ্টি হয়েছিল, একটু ভাব, বড়াইয়ের ভাব, তাই বিজয় আসে নাই। ওটা চিকিৎসা হওয়ার পরে কি আসছে? বিজয় আসছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা তখ্ত দিয়েছিল, তখ্ত, লাখ লাখ সেনাবাহিনী নিয়ে উনি বিভিন্ন এলাকায় দেখতেন জিহাদ করতে। ওই তক্তার পরে লাখ লাখ সেনাবাহিনী ধরে, এত বিশাল। এই তক্ত সম্পর্কে কোরআন শরীফ আছে, গুদুবুহা শাহরুন বা রওয়াহুহা শাহরুন। গুদুবুন মানে সকাল, এক সকালে 1 মাসের পথ যায়। রওয়াহুহা শাহরুন, রওয়া মানে সন্ধ্যা, সন্ধ্যায় 1 মাসের পথ যায়। আজীব রকেট, এই তক্তা আজীব রকেট চলে। তো একবার কি হলো, ওনার দিলের মধ্যে একটু আসছে ভাব যে এই জিনিস তো কেউ পায়নি, এইরকম তক্তা এত লাখ লাখ লোক নিয়ে জিহাদ করা, এটা আমি পাইছি, কেউ তো পায়নি। তাকাপুর না, কিন্তু এটা তাকাপুরের আগেরটা খুব পছন্দি, ওটার ভাব আসছে দিলের মধ্যে। তক্তা একদিন দিয়ে দেখা হয়ে গেছে, কয়েক লাখ সেনাবাহিনী এত উপরতে পড়ে একদম শেষ। তক্তা দেখা হয়ে গেছে একদিন, আর সেনাবাহিনী যারা ছিল ওই পাশে সব পড়ে গেছে। মানে হাতের লাঠি দিয়ে ওই তক্তার বাড়ি মারছে, বাড়ি বলতেছে এই তাদের লিয়া বিসাত, হ্যাঁ তক্তা সোজাও, তুমি বাঁকা হইলে কেন? আর সেনাবাহিনী খতম হয়ে গেল। তো তক্তাকে আওয়াজ আসলো, লা
আমি কখনো শোধাবো না। হাত্তা তা দিলা আন্তা ইয়া সুলাইমান, যতক্ষণ তুমি সুলাইমান সোজা না হইবা আমি শোধাবো না। তোমার দিল ঠিক করো, দিল ঠিক করো, দিল ঠিক করো। তোমার দিলে ভাব আসলো কেন? আল্লাহর দান, তোমার কি, তোমার কি আছে এখানে? এই নিয়ামত কে দিছে? আমাদের কি আছে? বাবা সৈয়দ আহমদ রিফাই নবীদের বংশের এক লোক, যার জন্য নবীজি কবর থেকে হাত বাড়াই দিয়েছিলেন, উনি চুমা খাইছিলেন, যেখানে আব্দুল কাদের জিলানিও ছিল। সৈয়দ আহমদ রিফাই, ফতোয়ার কিতাবগুলোতে এই ঘটনা আছে, ফতোয়ার কিতাবে, ফতোয়া রহিমিয়া আর সৈয়দ আহমদ রিফাই কবর থেকে হাত বেড়ে আসছে, উনি চিকিৎসা করেছে। ওনারা বুঝতে দিলে তা কাপড় হয়ে যেতে পারে, কেমন চিকিৎসা করেছে, ওখানে শুয়ে গেছে। তো মানুষ তো ছিল না, কে লোক, নবীদের বংশের লোক সৈয়দ, পাড়ায় ভর্তি হয়ে গেছে। আমরা নফস দমন হয়েছে, একটু সৈয়দ দেখো কেনা পাড়ানি খেয়ে দিচ্ছে, তুমি তো সৈয়দ দেখো পাড়ানি, দেখো তো মাথায় পাড়াইতে, ভিডিওর মধ্যে তো দেখা যাচ্ছে না, লোক একটা পড়ে আছে ওখানে, সবাই পাড়াইতেছে। এটা আমি বলছিলাম, নিজে নিজে দেখাশোনা করতে হবে, আমার কোন কথা তাকাব্বুর হয়ে গেল, কোন কথা রিয়া হয়ে গেল, কোন কথা রাগ হয়ে গেল, কোনটা উল্টা হয়ে গেল, এটা নিজে খুঁজে বের করে ধরতে হবে। ধরে নিজে ঠিক করতে হবে, না পারলে সাহেবকে বলতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই সৈয়দ আহমদ রিফাই উনি এমন বুজুর্গ ছিলেন, উনি আসরের নামাজ যাবে, তো ওই জামানায় এই নামাজ যে আস্তিন আস্তিন বলে, এক হাত এত সিবা, ওনার আস্তিনের উপরে এক বিড়াল ঘুমাই রয়েছে, আস্তিনের উপরে বিড়ালে উঠাইতে গেলে আমার পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু বিড়ালের ঘুম শেষ, আর বিড়ালের ঘুম রাখতে গেলে নামাজ শেষ, কি করবে, কি করবে? বিড়াল ঘুম ভাঙে, হাতটা টানি নেয়, নামাজ ধরা যায়, বিড়াল বেচারা তো শেষ, তারা ঘুমটা হলো না। উনি কি করছে, এখন কেসি নিচে নিয়ে ওই বিড়াল যদ্দুল আছে ওইখান থেকে কাছে, বিড়ালের ঘুম ভাঙে নাই, ওই দাবালে নামাজ পড়তে গেছে, আসি দেখে বিড়াল উঠে গেছে, উনি আবার ওই অংশ কি করছে, লাগাই দিচ্ছে। কল্পনা করা যায় আগের যুগের লোকদের হালাত, বিড়ালের জন্য জামা কেটে ফেলছে, আমাদের দামি দেয় না, এটা আল্লাহর মখলুক, দয়া পাওয়ার উপযুক্ত, আমাদের মাথায় নেই। আরেকদিন ইনি সৈয়দ আহমদ রিফাই উনি মসজিদে যেতেন, এটা সরু রাস্তা, গ্রাম দেশে আইল থাকে না, আইল সরু রাস্তা, উনি একদিকে যেতেন, আর একদিকে কুকুর আছে, কারণ এই আইলে এত জায়গা নেই, কুকুর এক সাইড দিয়ে যাবে, উনি এক সাইড দিয়ে যাবে, এই জায়গা নেই, আইল চিকন। উনি কুকুরকে বলছে, ভাই কুকুর, আমি তো নামাজে যাইতেছি, তুমি একটু নামো, আমাকে জায়গা দাও, আমাকে কি করো, জায়গা দাও। তো কুকুর বলতেছে, না না তা হবে না, আপনি নামেন, আমাকে জায়গা দেন, আপনি কাদার মধ্যে নামেন আইল সাইডে। কুকুরকে কথা বলা শক্তি দিচ্ছে আল্লাহ, কত জানোয়ার কথা বলছে। তখন উনি কুকুরকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কেন এনারা দাবি করলে আমার জামা কাপড় গুলো সব কাদা লেগে দেবে, আমি কোথায় ধুবো, কেমনে নামাজ পড়বো? তখন কুকুর গুলো, শোনো, আমি যদি নামি তোমার দিলে তাকাব্বুর পয়দা হবে, ধুইলেও পাক হবে না, ধুইলেও, আর তুমি যদি নামো তোমার দিলে কি হবে না, তাকাব্বুর পয়দা হবে না, কাপড়ে কিছু প্যাক কাদা লাগবে, ওটা ধুই নেওয়া যাবে মসজিদের কুয়াতে। তখন বুঝে আসছে, উনি কাদায় নামে গেছেন, কুত্তার দ্বারা আল্লাহ সবক দিলেন, তুমি নামলে তোমার দিল ঠিক থাকবে, আমি নামলে তোমার দিলে তাকাব্বুর পয়দা হবে। কল্পনা করা যায় আল্লাহ কিভাবে সবক দেয়, কিভাবে জন্তু জানোয়ার দিয়ে সবক দেয়, চিন্তা করা যায়। এই জন্য এই তাকাব্বুরের প্রথম ধাপ হজ, এটাও খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ধাপ তাকাব্বুর, এটাও খেয়াল রাখতে হবে। এই উম্মতের ফেরাউনকে আবু জাহাল, এই উম্মতের ফেরাউন, সে মূসা আলাইহিস সালামের ফেরাউন থেকেও মারাত্মক, এত তাকাব্বুর, কারণ আনসারীদের 2 বাচ্চা পরে খতম করছে, 2 বাচ্চা। তখন এই আবু জাহাল মরার সময় দুঃখ করছে, আমার মনে আর কোনো ব্যথা নেই, একটাই ব্যথা,
এই চাষাদের ছেলেরা আমাদের মারলো, কোন জ্ঞানী গুণী ব্যবসায়ী লোকজন ছেলে ফেলে মারলে দুঃখ ছিল না, কিন্তু চাষা ফুষা মানুষ এদের বাচ্চারা আমাদের মারলো, এই দুঃখ কই রাখে মরে যেতে, চাষায় মারলো না জ্ঞানী লোকের ছেলে মারলো, দেখি দেখার বিষয়। আবার তাদেরকে নসিহত করছে, বাবারা তোমরা আমার মাথাটা কাটবা বডি থেকে, এই গলাতে কাটবা না, আরো নিচের দিকে এসে সিনা বরাবর এসে তারপর কাটবা, যেন আমার মাথাটা বড় দেখা যায়, এবং দূরত্বে দেখে লোকেরা বুঝতে পারে এটা আবু জাহালের মাথা। এই নসিহত করছে। মনে দিতে তার গলা কি উপর দিয়ে কাটবে না নিচের দিকে কাটবে, এটাও শেখাই দিয়ে দিতে, মাথা বড় দেখা দিতে হবে। দেখেন তাকাব্বুরের কি হালাত। এই তাকাব্বুরের কারণেই মানুষ হক কবুল করতে পারবে না। এখনো যারা পারতেছে না, গোড়ায় এই তাকাব্বুর, গোড়া কি এই তাকাব্বুর, এটা এত সূক্ষ্ম ভাবে থাকে, ধরা যায় না, ধরা যায় না, এবং এটা বের হয় সব রোগের পরে। চিকিৎসা চালিয়ে যেতে হয়, কিন্তু বের হয় কখন? সব রোগের পরে। তো এইসব কথা আলোচনা শুনলেই না বোঝা যায় যে এই রোগ আছে কিনা, চিকিৎসা করতে হবে কিনা। দুনিয়াতে আলোচনাই নেই, খালি ফাজাইল ফাজাইল ফাজাইল। আরে ফাজাইল তো তখন পাওয়া যাবে যখন কলবে রোগের চিকিৎসা হবে। আর কোনো 49 কোটি পাবেন না, আপনি কোনো 70 লাখ পাবেন না। তাকাব্বুরের সব ধ্বংস করে দিবে, তাকাব্বুরের আগুনে সব ধ্বংস করে দিবে। এই জন্য সবসময় বিনয়ী হইতে হবে, বিনয়ী হইতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে। আমি আমল তো করি, কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হয় কিনা কে জানে, আমার ভাগ্য তো আশা করা কবুল হয়, এসব ব্যাখ্যা করে নিজেকে ছোট মনে করতে হবে। এটা হলো শরিয়াতের তালিম, শরিয়াতের তালিম। শুনলে না বোঝা যায় যে একটা কিছু আছে, জীবনে শুনে নাই যে তাকাব্বুর আবার কি জিনিস, চিকিৎসা কিভাবে হয়। শায়েখরা এক একজনকে এক এক চিকিৎসা দেয়। কাউকে বলে তুই মুসাল্লিদের জুতা সিধা করবা, হাফিজ হুজুরকে মাওলানা থানভী চিকিৎসা দিয়েছিল, তুই সালাম, উনি ইমাম ছিলেন শাহী মসজিদে, তুই সালাম ফিরে এলান করবা, ভাই সকল আমার ভিতরে তাকাব্বুর আছে, আপনারা আমার জন্য দোয়া করেন। ইমাম সাহেবের জন্য এটা বলা কি চারটেখানি কথা? তিনি ইমাম, তিনি মুসাল্লিদের কাছে এটা বলা নাকি সহজ? কিন্তু শায়েখের নির্দেশ, পীর ও মুর্শিদের নির্দেশ, তাই করছে। এইভাবে মানুষ হয়েছে। আর এইভাবে মানুষ না হলে দোপায়া জানোয়ার, মানুষ না, দোপায়া জানোয়ার। আমি সংক্ষেপে অল্প কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে তাকাব্বুর থেকেও বাঁচার তৌফিক দেয়, এবং তাদের পয়লা ধাপ ওজব, খোদ পছন্দি, নিজের কাছে ভালো লাগে, ওর থেকেও বাঁচার তৌফিক দেয়। এটা আমাদের উদ্দেশ্য। এই জন্য তবলিগের দিন আপনারা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আরো বুঝে আসবে, তখন এইসব রোগগুলো নিজেই ধরা সম্ভব। ধরলে শায়েখের কাছে পরামর্শ নিতে হবে, নিয়ে চিকিৎসা করতে হবে। তবলিগে যে তাসির নিয়ে বলা হয়েছে, এটা তো একটা শিরোনাম, এটা একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে 20টা জিনিস আছে, নাম তাসির নিয়ে, কিন্তু এই প্যাকেজে আছে কি? অন্তরের 10টা রোগ দূর করো, অন্তরের 10টা গুণ পয়দা করো। এটাকে এক কথায় কইছে তাসির নিয়ে। কিন্তু পাবলিক কি বুঝবে? ওই এক শব্দ লয়ে বয়ে থাকবে। এটা কি বোঝানো হয়েছে কোনোদিন তার মাথা আসবে না, কোনোদিন তার মাথা আসবে না এর মধ্যে এই প্যাকেজে কি আছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিক। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا إنك أنت الوهاب. يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.